च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ, গুরুভাব উত্তরার্ধ এবং দিব্য ভাব ও নরেন্দ্রনাথ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠ সংখ্যা 82, চতুর্থ অধ্যায়, গুরুভাব সম্বন্ধে শেষ কথা। अजोऽपि सन्नभयात्मा भूतानामीश्वरोऽपि सन् प्रकृतिं स्वामधिष्ठाय सम्भवाम्यात्मा मायया यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। গীতা 4:6-8। বেদে ব্রহ্মজ্ঞ পুরুষকে সর্বজ্ঞ বলাই আমাদের না বুঝিয়া বাদানুবাদ। বেদ প্রমুখ শাস্ত্র বলেন ব্রহ্মজ্ঞ পুরুষ সর্বজ্ঞ হন। সাধারণ মানবের ন্যায় তাহার মনে কোনো রূপ মিথ্যা সংকল্পের কখনো উদয় হয় না। তাহারা যখনই যে বিষয় জানিতে বুঝিতে ইচ্ছা করেন তাহাদের অন্তর্দৃষ্টির সম্মুখে সে বিষয় তখনই প্রকাশিত হয়, অথবা তদ্বিষয়ের তত্ত্ব তাহারা বুঝিতে পারেন। কথাগুলি শুনিয়া ভাব বুঝিতে না পারিয়া আমরা পূর্ব শাস্ত্রের বিরুদ্ধ পক্ষ অবলম্বন করিয়া কতই না মিথ্যা তর্কের অবতারণা করিয়াছি। বলিয়াছি, ওই কথা যদি সত্য হয় তবে ভারতের পূর্ব যুগের ব্রহ্মজ্ঞেরা জড়বিজ্ঞান সম্বন্ধে এত অজ্ঞ ছিলেন কেন? হাইড্রোজেন ও অক্সিজেন একত্র মিলিত হইয়া যে জল হয়, একথা ভারতের কোন ব্রহ্মজ্ঞ বলিয়া গিয়াছেন? তড়িৎ শক্তির সহায়ে 4-5 ঘণ্টার ভিতরেই যে 6 মাসের পথ আমেরিকা প্রদেশের সংবাদ আমরা এখানে বসিয়া পাইতে পারি, একথা তাহারা বলিয়া যান নাই কেন? অথবা যন্ত্র সাহায্যে মানুষ যেই বিহঙ্গমের ন্যায় আকাশচারী হইতে পারে, একথাই বা জানিতে পারেন নাই কেন? ঠাকুর উহা কিভাবে সত্য বলিয়া বুঝাইতেন? ভাতের হাঁড়ির একটি ভাত টিপে বোঝা সিদ্ধ হয়েছে কি না। ঠাকুরের নিকট আসিয়াই শুনিলাম, শাস্ত্রের ওই কথা ওইভাবে বুঝিতে যাইলে তাহার কোনো অর্থই পাওয়া যাইবে না। অথচ শাস্ত্র যেভাবে ওই কথা বলিয়াছেন সেইভাবে দেখিলে উহা সত্য বলিয়া নিশ্চয় প্রতীতি হইবে। এজন্য ঠাকুর শাস্ত্রের ওই কথা 2-1টি গ্রাম্য দৃষ্টান্ত সহায়ে বুঝাইয়া বলিতেন, হাঁড়িতে ভাত ফুটছে, চালগুলি সুসিদ্ধ হয়েছে কিনা জানতে তুই তার ভেতর থেকে একটা ভাত তুলে টিপে দেখলি যে হয়েছে, আর অমনি বুঝতে পারলি যে সব চালগুলি সিদ্ধ হয়েছে। কেন? তুই তো ভাতগুলি সব এক একটি করে টিপে টিপে দেখলি না, তবে কি করে বুঝলি? ওই কথা যেমন বোঝা যায় তেমনি জগৎ সংসারটা নিত্য কি অনিত্য, সৎ কি অসৎ, এ কথাও সংসারের 2-4টে জিনিস পরীক্ষা করে দেখেই বোঝা যায়। মানুষটা জন্মালো, কিছুদিন বেঁচে রইল, তারপর মলো। গরুটাও তাই, গাছটাও তাই। এই রূপে দেখে দেখে বুঝলি যে যে জিনিসেরই নাম আছে, রূপ আছে, সেগুলোরই এই ধারা।
পৃথিবী, সূর্যালোক, চন্দ্রলোক সকলের নাম রূপ আছে, অতএব তাদেরও এই ধারা। এই রূপে জানতে পারলেই সমস্ত জগৎ সংসারটাই এই স্বভাব। তখন জগতের ভিতরের সব জিনিসেরই স্বভাবটা জানলি কি না? এইরূপে যখনই সংসারটাকে ঠিক ঠিক অনিত্য অসৎ বলে বুঝবি, অমনি সেটাকে আর ভালোবাসতে পারবি না। মন থেকে ত্যাগ করে নির্বাসনা হবি। আর যখনই ত্যাগ করবি তখনই জগৎ কারণ ঈশ্বরের দেখা পাবি। ওইরূপে যার ঈশ্বর দর্শন হলো সে সর্বজ্ঞ না তো কি হলো তা বল। কোনো বিষয়ের উৎপত্তির কারণ হইতে লয় অবধি জানাই তদ্বিষয়ের অভিজ্ঞতা। ঈশ্বর লাভে জগৎ সম্বন্ধেও তদ্রূপ হয়। ঠাকুরের এত কথার পরে আমরা বুঝিতে পারিলাম, ঠিক কথাই তো, একভাবে সর্বজ্ঞই তো সে হইল বটে। কোনো একটা পদার্থের আদি, মধ্য ও অন্ত দেখিতে পাওয়া এবং ওই পদার্থটার উৎপত্তি যাহা হইতে হইয়াছে তাহা দেখিতে বা জানিতে পারাকেই তো আমরা সেই পদার্থের জ্ঞান বলিয়া থাকি। তবে পূর্বোক্তভাবে জগৎ সংসারটাকে জানা বা বুঝাকেও জ্ঞান বলিতে হইবে। আবার ওই জ্ঞান জগৎ অন্তর্গত সকল পদার্থ সম্বন্ধেই সমভাবে সত্য। কাজেই উহাকে জগৎ অন্তর্গত সব পদার্থের জ্ঞান বলিতে হয়, এবং যাহার ঐরূপ জ্ঞান হয় তাহাকে সর্বজ্ঞ তো বাস্তবিকই বলা যায়। শাস্ত্র তো তবে ঠিকই বলিয়াছে, ব্রহ্মজ্ঞ পুরুষ সিদ্ধ সংকল্প হন, এ কথাও সত্য। ওই কথার অর্থ ঠাকুরের জীবন দেখিয়া ওই সম্বন্ধে কি বোঝা যায়? হাড় মাসের খাঁচায় মন আনতে পারলুম না। ব্রহ্মজ্ঞ পুরুষ সত্য সংকল্প হন, সিদ্ধ সংকল্প হন। শাস্ত্রীয় ওই বচনেরও তখন একটা মোটামুটি অর্থ খুঁজিয়া পাইলাম। বুঝিতে পারিলাম যে এক একটা বিষয়ে মনের সমগ্র চিন্তাশক্তি একত্রিত করিয়া অনুসন্ধানেই আমাদের তত্তৎ বিষয়ে জ্ঞান আসিয়া উপস্থিত হয়, ইহা নিত্য প্রত্যক্ষ। তবে ব্রহ্মজ্ঞ পুরুষ, যিনি আপন মনকে সম্পূর্ণরূপে বশীভূত এবং আয়ত্ত করিয়াছেন, তিনি যখনই যে কোনো বিষয় জানিবার জন্য মনের সর্বশক্তি একত্রিত করিয়া অনুসন্ধানে প্রবৃত্ত হইবেন, তখনই অতি সহজে যে তিনি ওই বিষয়ে জ্ঞান লাভ করিতে পারিবেন, এই কথা তো বিচিত্র নহে। তবে উহার ভিতর একটা কথা আছে। তিনি সমগ্র জগৎ সংসারটাকে অনিত্য বলিয়া ধ্রুব ধারণা করিয়াছেন এবং সর্বশক্তির আকর স্বরূপ জগৎ কারণ ঈশ্বরকে প্রেমে সাক্ষাৎ সম্বন্ধেও ধরিতে পারিয়াছেন। তাহা রেলগাড়ি চালাইতে, মানুষ মারা কলকারখানা নির্মাণ করিতে সংকল্প বা প্রবৃত্তি হইবে কি না? যদি ঐরূপ সংকল্প তাহাদের মনে উদিত হওয়া অসম্ভব হয়, তাহা হইলেই তো আর ঐরূপ কলকারখানা নির্মিত হইল না। ঠাকুরের দিব্য সঙ্গ লাভে দেখিলাম বাস্তবিকই ঐরূপ হয়। বাস্তবিকই তাহাদের ভিতর ঐরূপ প্রবৃত্তির উদয় হওয়া অসম্ভব হইয়া ওঠে। ঠাকুর কাশীপুরে দারুণ ব্যাধিতে ভুগিতেছেন। এমন সময় স্বামী বিবেকানন্দ প্রমুখ আমরা আমাদের কল্যাণের নিমিত্ত মনুষ্যশক্তি প্রয়োগে রোগমুক্ত হইতে সজল নয়নে তাহাকে অনুরোধ করিলেও তিনি ঐরূপ চেষ্টা বা সংকল্প করিতে পারিলেন না। বলিলেন, ঐরূপ করিতে যাইয়া সংকল্পের একটা দৃঢ়তা বা আঁট কিছুতেই মনে আনিতে পারিলেন না। বলিলেন, এ হাড় মাসের খাঁচাটার উপর মনকে সচ্চিদানন্দ হতে ফিরিয়ে কিছুতেই আনতে পারলুম না। সর্বদা শরীরটাকে তুচ্ছ হেয় জ্ঞান করে
যে মনটা জগদম্বার পাদপদ্মে চিরকালের জন্য দিয়েছি, সেটাকে এখন তা থেকে ফিরিয়ে শরীরটাতে আনতে পারি কি রে? ওই বিষয় বুঝিতে ঠাকুরের জীবন হইতে আর একটি ঘটনার উল্লেখ। মন উঁচু বিষয়ে রয়েছে, নিচে নামাতে পারলুম না। আর একটি ঘটনার উল্লেখ এখানে করিলে পাঠকের ওই বিষয়টি বোঝা সহজ হইবে। বাগবাজারে শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের বাটিতে ঠাকুর একদিন আসিয়াছেন। বেলা তখন 10টা হইবে। ঠাকুরের এখানে সেদিন আসাটা পূর্ব হইতে স্থির ছিল। কাজেই শ্রীযুক্ত নরেন্দ্রনাথ প্রমুখ অনেকগুলি যুবক ভক্ত তাহার দর্শন লাভের জন্য সেখানে আসিয়া উপস্থিত হইলেন, এবং কখনো ঠাকুরের সহিত এবং কখনো তাহাদের পরস্পরের ভিতরে নানা প্রসঙ্গ চলিতে লাগিল। সূক্ষ্ম ইন্দ্রিয়াতীত বিষয় দেখার কথায় ক্রমে অনুবীক্ষণ যন্ত্রের কথা আসিয়া পড়িল। স্থূল চক্ষে যাহা দেখা যায় না, ওইরূপ সূক্ষ্ম সূক্ষ্ম পদার্থ উহার সহায়ে দেখিতে পাওয়া যায়। একগাছি অতি ক্ষুদ্র রোমকে ওই যন্ত্রের ভেতর দিয়া দেখিলে এক গাছি লাঠির মতো দেখায়, এবং দেহের প্রত্যেক রোম গাছটি পেঁপের ডালের মতো ফাঁপা, ইহাও দেখিতে পাওয়া যায়। ইত্যাদি নানা কথা শুনিয়া ঠাকুর ওই যন্ত্র সহায়ে দু একটি পদার্থ দেখিতে বালকের ন্যায় আগ্রহ প্রকাশ করিতে লাগিলেন। কাজেই ভক্তগণ স্থির করিলেন, সেদিন অপরাহ্নেই কাহারও নিকট হইতে ওই যন্ত্র চাহিয়া আনিয়া ঠাকুরকে দেখাইবেন। তখন অনুসন্ধানে জানা গেল, শ্রীযুক্ত প্রেমানন্দ স্বামীজির ভ্রাতা, আমাদের শ্রদ্ধাস্পদ বন্ধু ডাক্তার বিপিন বিহারী ঘোষ, তিনি অল্পদিন মাত্রই ডাক্তারি পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হইয়াছিলেন। ঐরূপ একটি যন্ত্র মেডিকেল কলেজ হইতে পুরস্কার স্বরূপ প্রাপ্ত হইয়াছেন। ওই যন্ত্রটি আনয়ন করিয়া ঠাকুরকে দেখাইবার জন্য তাহার নিকট লোক প্রেরিত হইল। তিনিও সংবাদ পাইয়া কয়েক ঘণ্টা পরে বেলা 4টা আন্দাজ যন্ত্রটি লইয়া আসিলেন, এবং উহা ঠিকঠাক করিয়া খাটাইয়া ঠাকুরকে তন্মধ্য দিয়া দেখিবার জন্য আহ্বান করিলেন। ঠাকুর উঠিলেন, দেখিতে যাইলেন, কিন্তু না দেখিয়াই আবার ফিরিয়া আসিলেন। সকলে কারণ জিজ্ঞাসা করিলে বলিলেন, মন এখন এত উঁচুতে উঠে রয়েছে যে কিছুতেই এখন তাকে নামিয়ে নিচের দিকে দেখতে পারছি না। আমরা অনেকক্ষণ অপেক্ষা করিলাম ঠাকুরের মন যদি নামিয়া আসে তজ্জন্য, কিন্তু কিছুতেই সেদিন আর ঠাকুরের মন ওই উচ্চ ভাবভূমি হইতে নামিল না। কাজেই তাহার আর সেদিন অনুবীক্ষণ সহায়ে কোনো পদার্থই দেখা হইল না। বিপিনবাবু আমাদের কয়েকজনকে ওই সকল দেখাইয়া অগত্যা যন্ত্রটি ফিরাইয়া লইয়া যাইলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।